বেগুনে বীজ হয়ে গেলে সাধারণত আমরা ফেলেই দিই, কিন্তু এখন থেকে আর ফেলতে হবে না। দুপুরে প্রথম পাতে অসাধারণ লাগে। এই যে বেগুনগুলো বীজ হয়ে গেছে, এই বেগুনগুলো কিন্তু রান্না করলে খেতে অতটা ভালো লাগে না, অনেক সময় মুখও চুলকায়। তাই ফেলে না দিয়ে আমি এইভাবেই রান্না করছি। বেগুনগুলো অনেক দিনই হয়ে গেছে, তাই বীজও হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে সব বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। বেগুনের পর উচ্ছে কেটে নেব, উচ্ছেগুলোও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে বীজ বেগুনের চচ্চড়ি খেলে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। তাই আর বেগুনের বীজ হলে ফেলে দিতে হবে না, এই রান্নাটা করে নিন। উচ্ছেগুলোরও বীজ ফেলে দিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর আলু কুমড়ো একই সাইজ করে কেটে নেব। কুমড়ো দিলে এই চচ্চড়িতে খেতে বেশ লাগে। এবার সব উচ্ছেগুলো কেটে নেওয়ার পর কুমড়োও কেটে নেব ছোট ছোট টুকরো করে, আবার আলুও কেটে নেব ছোট ছোট টুকরো করে। সব ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এই চচ্চড়িতে, সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যাবে। তাই জন্য মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ মতো ভেজে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। তার আগে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু ভাজার ওপর নির্ভর করবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাগুলো একটু হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। আপনারা বীজ বেগুন কেমন করে রান্না করেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। এইভাবে রান্না করে দেখতে পারেন, এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা আগে দিইনি। পেঁয়াজ কুচিটা সবজিটা অর্ধেক ভাজার পরেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। সব সবজি বেশ লাল করে ভাজা হবে। সবজি থেকে জল বার হতে শুরু করে দিয়েছে, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। এইভাবে মিডিয়াম আছে আরও 5 থেকে 7 মিনিট মতো ভেজে যাব। যতক্ষণ না কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজবো। এই কড়াইয়ের গায়ে লাগার জন্য এই চচ্চড়িটার খেতে আলাদা একটা স্বাদ হয়। আস্তে আস্তে কড়াইয়ের গায়ে লাগতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 থেকে 3 চামচ পোস্তটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো ভেজে যাব, যাতে পোস্তটাও খুব সুন্দর করে ভাজা হয়। কড়াইয়ের গায়ে লাগতে শুরু করে দিয়েছে। এই লাগা চচ্চড়িটাই খেতে বেশি স্বাদ হয় গরম ভাতে। খুব ভালো করে পোস্ত দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি নামিয়ে ফেলছি। তাহলে তৈরি হয়ে গেল বীজ বেগুনের চচ্চড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। অবশ্যই এইভাবে একদিন রান্না করে দেখতে পারেন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।